আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ইসমে তাফসিল দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন আমান আহসান। এ পৃথিবীতে ওই লোকটার চাইতে ভালো কথা কেউ বলে না, বলতেও পারে না। মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে। এটা আমার জীবনের প্রথম কাজ হওয়া লাগবে। আজকে থেকে আপনি কাজ বানিয়ে নেন এইটা। আমি জীবনে খাবার খাওয়ার জন্য যতটুকু সময় ব্যয় করেছি, অতটুকু সময় আমার আল্লাহর দিকে ডাকার সময় পাইনি। আমার জীবনের জন্য আফসোস। কথা বলুন না কেন? বল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। হে নবী, আপনি বলেন এইটাই আমার রাস্তা, এইটাই আমার পথ। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, এটা আমার পথ। আলা বাসীরাতিন, আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। বাসারা শব্দ আল্লাহ এখানে দিয়েছেন। এই যে চোখ, এই চোখ দিয়ে মানুষ যখন দেখে, চোখের সামনে একটা আলো লাগবে না, আপনি দেখতে পারবেন না। এখন এই আলোগুলো বন্ধ করে দেন, যত পাওয়ার আলো চোখ হোক, অন্ধকার দেখবেন, কিচ্ছু দেখা যাবে না। এমনকি রাত যদি অন্ধকার বেশি হয়ে যায়, নিজের শরীরের পশম পর্যন্ত মানুষ দেখে না। কথা বুঝতেছে? এ চোখে দেখতে হলে কি লাগে বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আলা বাসীরাতিন, আমি আন্দাজে ডাকি না, আমি দেখে দেখে ডাকি, বুঝে শুনে ডাকি। আমার ডাকার পেছনে যেই মাধ্যমগুলো আছে, এতদিন পর্যন্ত আমি মানুষকে আমার মন মতো ডেকেছিলাম হিলফুল ফুজুল দিয়ে। 17 থেকে 40, এই 23 বছর পর্যন্ত আমি ডাক দিয়েছি, মানুষও এসেছে, কিন্তু পথ পাইনি। কিন্তু 40 থেকে 63, এই 23 বছরে আমি ডাক দিয়েছি। আমার ডাকের পেছনে শুধু আমি আন্দাজে ডাকি নাই, বুঝে শুনে তো ডেকেছি। আমার ডাকের পেছনে আলো ছিল। যে আলোটা ছিল, এই আলোর নাম কোরআনে কারীম। এজন্য যত জায়গায় আলো শব্দ কোরআনে আছে দেখবেন সব 1 বচন, আর যত অন্ধকারের শব্দ দেখবেন সব বহু বচন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কিতাব আপনাকে আমি দিয়েছি। কি করবেন এটা দিয়ে? মানুষদেরকে আপনি অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। বাসারা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি এইটা নিয়ে আসলাম। তাহলে আমরা যারা আজ কোরআন বাদ দিয়ে মানুষকে ডাকি, ওই ডাক দিলে আপনি অন্ধকারে যাবেন। এক কথা বুঝতেছেন? ঢাকাবাসী, এখানে জ্ঞানী মানুষ বাস করে, ইশারা দিলেই বোঝে। এটা তো আর টাঙ্গাইলের যেখান থেকে আসলাম সেই হাঁটু ভাঙা ও গ্রাম অঞ্চল না। এখানে যারা আছে মাথায় মগজ নিয়ে আছে। আজকে থেকে আপনার জীবনের টার্গেট হবে, আমি ডাকবো আল্লাহর দিকে, কিন্তু কোরআন দিয়ে। কারণ এইটা ছাড়া আমার এই চোখ অচল। আরো সরে বলেন। এতটুকু আল্লাহ শেষ করেননি। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, এটা আমার কাজ। এবং আমার অনুসরণ যারা করতে চায়, আমাকে যারা অনুসারী, আমার দাবি করবে, তাদের ওই একই কাজ। আমরা যারা আজ রাসূলের উম্মত বলে নিজেদেরকে কিছুক্ষণ আগে বললেন যে আমরা গর্বিত, আজকে থেকে জীবনে ডাক দেওয়া লাগবে আল্লাহর দিকে। মাধ্যম হবে বাবার জীবনী। বলেন 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 কি? কোরআনে কারীম। কোরআন বাদ দিয়ে মানুষকে ডাক দেওয়া জায়েজ নেই। কারণ কোরআন বাদ দিয়ে যেদিকেই ডাকবেন, ওইদিকে মিথ্যার সম্ভাবনা বেশি। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে মানুষকে কথা বলে, এরা সত্য কথা বলে। আমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে কাজ করবে, তাদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করবে, এরা ন্যায় বিচার কায়েম করতে পারবে। এই 53 বছর কোরআনে কারীমের বিচার এই দেশে নেই। এই জন্য ন্যায় বিচারের তুলনায় সারা জীবন আমরা অবিচার দেখতে পাচ্ছি। এই অবিচারের সামিল আমি নিজেও। বাবু ভাই,
আমরা অবিচারে জর্জরিত ছিলাম। যদি সত্যিই নাই বিচার আপনি দেখতে চান এই পৃথিবীতে, মিনি জান্নাত, কোরআনের বিচার লাগবে। এইটার জন্যই তো চেষ্টা আমাদের।